ঘর হচ্ছে শান্তির জায়গা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো 2-3 দিন যাবত অনেক বৃষ্টি ছিল, তারপরে এই যে আজকে কেবল রোদ উঠছে। তো চারদিকে ঝলমল আরো রোদ ভরে গেছে। তো এই আমার বেডরুমের জানালা থেকে দেখিয়ে দিচ্ছি, চারপাশের ভিউটা এত সুন্দর লাগছে আমার কাছে। চারপাশে গাছ, আসলে গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই, তো ভালোই লাগে আসলে। আমি এই পর্যন্ত যত ভিডিও করেছি, তো আমার বেডরুম দেখাই নেই, তো আজকে নতুনভাবে দেখাইলাম। তো সবাই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে বেডরুম, হচ্ছে শান্তির জায়গা, নিরিবিলি একটা ঘুমের জন্য আমাদের মনকে প্রশান্তি দেয়, শান্তি দেয়। এরপরে দেখেন আমার ব্যালকনির আর একটা ভিউ, এইটা আরও সুন্দর লাগছে আমার কাছে। তো আমি প্রতিদিনই তো দেখে দেখে অভ্যস্ত। তো ব্যালকনিতে আবার একটা টয়লেট আছে, কিন্তু অ্যাটাচড টয়লেট, আসলে এটা আমরা ইউজ করি না কখনো। এরপরে আমার মানে যতটুকু দরকার আর কি, একটা ফ্যামিলির চলার জন্য অতটুকু প্রয়োজন মিটিয়ে আমরা হচ্ছে সংসার জীবন করতে আছি। আমাদের যে হাই কোয়ালিটির কোনো কিছু আসলে আসলে কিন্তু না, এই তো গরিবের আর কি সংসার। তো এই আমার এই বেডরুমটা আমি যে শীতল পাটি ব্যবহার করছি। আসলে এবছর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, যার কারণে পাটিটা আমাকে অনেক শান্তি এবং আরামদায়ক ঘুম দিয়েছিল। আর দ্বিতীয় কথা হয়েছে, পাটি থাকার কারণে কিন্তু আমার তেমন ধোয়া লাগে না এই বিছনার চাদর। এরপরে হচ্ছে স্বামীকে খাবার দিয়েছি, সকালের নাস্তা খাইয়ে এসে অফিসে চলে গেছে। তারপরে হচ্ছে দুপুরের জন্য আবার কিছু রান্নাবান্না করলাম। তো সে বাজার থেকে মাছ নিয়ে আসছিল, এই যে ঝাটকা আকার আর কি, 5টা ইলিশ মাছ। তো এই মাছগুলো আমি রান্না করব। এখানে আমি হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আজকে তেল ভুনা করব মাছটা আর কি। তো এখানে মাছ রান্না করতে আমার তেমন কিছুই কিন্তু মশলাপাতি লাগতেছে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে মাছ দিয়ে আমি এখানে রান্না করব। তো আসলে জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে কিন্তু যুদ্ধ করতে হয়। তো যে কথা বলতেছিলাম, আসলে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আর একটা স্যালন খুলেছিলাম আমি। সেটা আমার 4 মাসের মাথায় স্যালনটা রিমুভ হয়ে গেছিলো, যার কারণে আবার নতুনভাবে খুলছি, কিন্তু সেটাও আমি ভালো কোনো আশানুরূপ ফল পাচ্ছি না। তো আমার মনটা আসলে অনেক খারাপ থাকে। প্রতিদিনই ভিডিও ছাড়ি, তো দেখি 2-4 জন করে আমার ফলোয়ার্স হয়, আসলে অনেক অনেক খারাপ লাগে থেকে। এরপরে ভাবতেছি যে না, আর কোনো ভিডিওই ছাড়বো না। তো রান্না করতেছি, এরপরে ওই রান্নাঘর থেকে মানে দক্ষিণের যে একটা বাতাস আসে, ওইটা আমাকে বাতাসটা এমনভাবে মানে রান্নার ইটা আর কি আমার এককালে চোখে মুখে পড়ে যায়। আর রান্নাঘরটা এত ছোট, আমার রান্না করতেও অনেকটা কষ্ট হয়। তো এ পর্যায়ে আমি কিন্তু মাছগুলো একটু তেলের মধ্যে উল্টাই পাল্টাই, তারপর হচ্ছে মশলা দিয়ে দেব। তো পরবর্তীতে আমি আরও আমার রুম সম্পর্কে আরও 2-3টা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব, কিন্তু দেখতে হলে সাথে থাকতে হবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হবে, ফলো দিয়ে সাথে থাকতে হবে। তো আমার রয়েছে ফেসবুক পেজেও লিঙ্ক আছে, সেখানেও আপনারা দেখে নেবেন। তো আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ রিকোয়েস্ট, আমার ভিডিও দেখার পরে আসলে আপনারা একটু আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, একটু শেয়ার দিন। আসলে শেয়ার না দিলে হয় কি, অন্যদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছায় না, যার কারণে আমার ভিডিওগুলো একবারে স্থগিত হয়ে রয়েছে, কোথায়ও কোনো পর্যন্ত যায় না। তো আজকের মতো